নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, আজকে আবারও উপস্থিত হয়ে গেছি সম্প্রতি ঘটনা অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। 13ই নভেম্বর এবং 14ই নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ সম্প্রতি ঘটনা টপ 20 কারেন্ট অ্যাফেয়ার্স রেখেছি। খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। ওকে, তো প্রথম কোশ্চেন কি বলছে, বিশ্ব নিউমোনিয়া দিবস পালন করা হয় কবে? তো প্রথম কোশ্চেন কি বলছে, বিশ্ব নিউমোনিয়া দিবস পালন করা হয় কবে? অপশন এ 12ই নভেম্বর, অপশন বি 11ই নভেম্বর, অপশন সি 14ই নভেম্বর এবং অপশন ডি 13ই নভেম্বর। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ 12ই নভেম্বর। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হোয়েন ইজ ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে সেলিব্রেটেড? হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন এ 12th নভেম্বর। অপশন এ 12th নভেম্বর। এখানে নিউমোনিয়া বানানটা দেখে নিন একবার, পি দিয়ে কিন্তু শুরু হয়, এখানে পিটা কিন্তু সাইলেন্ট ওয়ার্ড। তাহলে নিউমোনিয়া বানানটা কি হচ্ছে, পি এন ই ইউ এম ও এন আই এ, এখানে পিটা কিন্তু সাইলেন্ট ওয়ার্ড। ওকে, এবছরের থিম হলো স্টপ নিউমোনিয়া এভরি ব্রেথ কাউন্টস। স্টপ নিউমোনিয়া এভরি ব্রেথ কাউন্টস। ওকে, এটা হলো এবছরের থিম। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখি, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স মিনস সিআইএসএফ। তাহলে সিআইএসএফ এর পুরো কথা কি, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এর নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে? অপশন এ মধুসূদন ঝা, অপশন বি অতুল মোহন, অপশন সি শিলবর্ধন সিং এবং অপশন ডি নিতিন কুমার। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি শিলবর্ধন সিং। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হু ইজ দ্য নিউ ডিরেক্টর জেনারেল অফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স মিনস সিআইএসএফ? হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন সি শিলবর্ধন সিং। অপশন সি শিলবর্ধন সিং। অর্থাৎ সিআইএসএফ এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। প্রতিষ্ঠা সাল হচ্ছে 1969 সালে 10ই মার্চ। পরবর্তী কোশ্চেন কি বলছে, ন্যাশনাল ডিসাস্টার রেসপন্স ফোর্স মিনস এনডিআরএফ এর নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে? এখানে নিযুক্ত হলেন কে? অপশন এ অতুল কারবাল, অপশন বি আশিস ভাটিয়া, অপশন সি রাকেশ আস্থানা এবং অপশন ডি সুবোধ জয়সাল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ অতুল কারবাল। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হু ইজ দ্য নিউ ডিরেক্টর জেনারেল অফ ন্যাশনাল ডিসাস্টার রেসপন্স ফোর্স মিনস এনডিআরএফ? হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন এ অতুল কারবাল। অপশন এ অতুল কারবাল। কিওয়ার্ডস অর্থাৎ একটু ইনফরমেশন নেবো। এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি এবং প্রতিষ্ঠা সাল হচ্ছে 2006। ওকে, পরবর্তী কোশ্চেন কি বলছে, সম্প্রতি অ্যামওয়ে কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেতা? অপশন এ আয়ুষ্মান খুরানা, অপশন বি মনোজ বাজপেয়ী, অপশন সি অনুপম খের এবং অপশন ডি অমিতাভ বচ্চন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি অমিতাভ বচ্চন। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হুইচ বলিউড অ্যাক্টর হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ব্র্যান্ড অ্যাম্বাসাডর অফ অ্যামওয়ে কোম্পানি? হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন ডি অমিতাভ বচ্চন। অপশন ডি অমিতাভ বচ্চন। পরবর্তী কোশ্চেন কি বলছে, গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স মিনস সিসিপিআই 2022 এ ভারতের স্থান কত? অপশন এ 56, অপশন বি 10, অপশন সি 27 এবং অপশন ডি 35। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি 10। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হোয়াট ইজ দ্য পজিশন অফ ইন্ডিয়া ইন গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স মিনস সিসিপিআই 2022? হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন বি 10। অপশন বি 10। ওকে, তাহলে এখন ইন্ডিয়া টপ 10-এ আছে। প্রথম 3টি স্থানে কোনো দেশ জায়গা নিতে পারেনি। চতুর্থ স্থানে আছে ডেনমার্ক ও পঞ্চম স্থানে আছে সুইডেন। পরবর্তী কোশ্চেন কি বলছে, প্যারিসে অনুষ্ঠিত 37 মাস্টার্স টাইটেল জিতল কোন টেনিস খেলোয়াড়? অপশন এ হবার্ট হারকাজ, অপশন বি ড্যানিল মেদভেদেভ, অপশন সি নোভাক
ডজোকোভিক ডজোকোভিক, অপশন ডি টেলর ফার্টিজ। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি নোভাক ডজোকোভিক। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হুইচ টেনিস প্লেয়ার উন দ্য 37th মাস্টার্স টাইটেল হেল্ড ইন প্যারিস? হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন সি নোভাক ডজকোভিক। অপশন সি নোভাক ডজকোভিক। তিনি সার্বিয়ার টেনিস তারকা রাশিয়ার ড্যানিল মাদেদেভিক ওনাকে পরাজিত করেই তিনি এই শিরোপা জিতলেন। ওকে, পরবর্তী কোশ্চেন কি বলছে, আইএসএসএফ প্রেসিডেন্টস কাপ এ ভারত মোট কয়টি মেডেল জিতেছে? অপশন এ 7টি, অপশন বি 6টি, অপশন সি 4টি এবং অপশন ডি 5টি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি 5টি। ইংরেজিতে কোশ্চেনটা কি বলছে, হাউ মেনি মেডেলস ডিড ইন্ডিয়া উইন ইন আইএসএসএফ প্রেসিডেন্টস কাপ? হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন ডি 5। ওকে, অপশন ডি 5। একটু ইনফরমেশন নেব, যার মধ্যে 2টি সোনা, 2টি রূপো এবং 1টি ব্রোঞ্জের আছে। পরবর্তী কোশ্চেন কি বলছে, নেহেরু দ্য ডিবেটস দ্য ডিফাইন্ড ইন্ডিয়া শিরোনামে বইটি যৌথভাবে লিখলেন কে? অপশন এ ত্রিপুর দমন সিং ও আদিল হুসাইন, অপশন বি মনির শেখ ও সলমন খুরশিদ, অপশন সি শশী থারুর ও চেতন ভগত এবং অপশন ডি রাস্কিন বন্ড ও ঝুম্পা লাহিড়ী। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ ত্রিপুর দমন সিং ও আদিল হুসাইন। ইংরেজিতে কোশ্চেনটা কি বলছে, হু কো অথর্ড দ্য বুক নেহেরু দ্য ডিবেটস দ্য ডিফাইন্ড ইন্ডিয়া? হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন এ তিরুপদমনন সিং অ্যান্ড আদিল হুসাইন। ওকে, পরবর্তী কোশ্চেন কি বলছে, রক্ষক নামে সড়ক সুরক্ষা ইনিশিয়েটিভ লঞ্চ করেছে কোন রাজ্য সরকার? অপশন এ উড়িষ্যা, অপশন বি ত্রিপুরা, অপশন সি পশ্চিমবঙ্গ এবং অপশন ডি আসাম। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ উড়িষ্যা। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হুইচ স্টেট গভর্নমেন্ট ইজ লঞ্চিং এ রোড সেফটি ইনিশিয়েটিভ কল্ড রক্ষক? হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন এ ওড়িশা। অপশন এ ওড়িশা। উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর, মুখ্যমন্ত্রী হচ্ছেন নবীন পট্টনায়েক এবং রাজ্যপাল হচ্ছেন গণেশী লাল। পরবর্তী কোশ্চেন কি বলছে, সম্প্রতি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স মিনস আইএসএ, তাহলে আইএসএর পুরো কথা কি? ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর 101তম সদস্য হিসাবে যোগদান করলো কোন দেশ? অপশন এ ইসরায়েল, অপশন বি আমেরিকা যুক্তরাষ্ট্র, অপশন সি যুক্তরাজ্য এবং অপশন ডি ডেনমার্ক। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি আমেরিকা যুক্তরাষ্ট্র। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হুইচ কান্ট্রি রিসেন্টলি জয়েন্ট অ্যাজ দ্য 101 মেম্বার অফ দ্য ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স মিনস আইএসএ? হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন এ অপশন বি ইউনাইটেড স্টেটস। অপশন বি ইউনাইটেড স্টেটস। আইএস এর হেডকোয়ার্টার হচ্ছে গুরগাম, প্রতিষ্ঠা সাল হচ্ছে 2015 সালে 30শে নভেম্বর এবং ডিরেক্টর জেনারেল হচ্ছেন অজয় মথুর। অনেক ভাইটাল কিন্তু আমরা ইনফরমেশন পেয়ে গেলাম। ওকে, পরবর্তী কোশ্চেন কি বলছে, সম্প্রতি ক্রিউ 3 মিশন লঞ্চ করলো কোন মহাকাশ গবেষণা সংস্থা? অপশন এ নাসা, অপশন বি ব্লু অরিজিন, অপশন সি স্পেস এক্স এবং অপশন ডি ইসরো। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি স্পেস এক্স। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, হুইচ স্পেস রিসার্চ কোম্পানি রিসেন্টলি লঞ্চ দ্য ক্রিউ 3 মিশন? হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন সি স্পেস এক্স। অপশন সি স্পেস এক্স। এই মিশনে নেতৃত্ব দিচ্ছে ভারতীয় বংশোদ্ভূত অ্যাস্ট্রোনট রাজচারি। স্পেস এক্স এর হেডকোয়ার্টার হচ্ছে ক্যালিফোর্নিয়া, প্রতিষ্ঠা সাল হচ্ছে 2002 এবং এর বর্তমান প্রতিষ্ঠাতা ও সিইও হচ্ছে ইলন মাস্ক। পরবর্তী কোশ্চেন কি বলছে, ফুমিও কিশিডা কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে
পুনরায় নির্বাচিত হলেন? অপশন এ চীন, অপশন বি রাশিয়া, অপশন সি ফ্রান্স এবং অপশন ডি জাপান। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি জাপান। অপশন ডি জাপান এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ইংরেজি কোশ্চেনটা কি বলছে? ফুমিও কিসিডা হ্যাজ বিন রি-ইলেক্টেড অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন ডি জাপান। অপশন ডি জাপান। জাপানের রাজধানী হচ্ছে টোকিও এবং মুদ্রার নাম হচ্ছে ইয়েন। পরবর্তী কোশ্চেন কি বলছে? মাই ইলেভেন সার্কেল নামক ফ্যান্টাসি ক্রিকেট প্ল্যাটফর্মের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত হলেন কে? অপশন এ বিরাট কোহলি, অপশন বি মোহাম্মদ সিরাজ, অপশন সি রোহিত শর্মা এবং অপশন ডি সচিন টেন্ডুলকার। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি মোহাম্মদ সিরাজ। ইংরেজি কোশ্চেনটা কি বলছে? হু হ্যাজ বিন appointed as the brand ambassador of the fantasy cricket platform My 11 Circle? Here right answer is option B Mohammad Siraj. Option B Mohammad Siraj. এই কোম্পানির অন্যান্য ব্র্যান্ড অ্যাম্বাসাডারের মধ্যে হলেন সৌরভ গাঙ্গুলি, আজিঙ্কে রাহানে এবং ভিভিএস লক্ষণ। পরবর্তী কোশ্চেন কি বলছে? ভারতের প্রথম ন্যাশনাল যোজনা স্পোর্টস চ্যাম্পিয়নশিপস আয়োজন করা হলো কোথায়? অপশন এ ভুবনেশ্বর, অপশন বি কলকাতা, অপশন সি বেঙ্গালুরু এবং অপশন ডি চণ্ডীগড়। অপশন ডি চণ্ডীগড়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ ভুবনেশ্বর, যেটা উড়িষ্যাতে অবস্থিত। ওকে, ইংরেজি কোশ্চেনটা কি বলছে? হোয়ার ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল যোজনা স্পোর্টস চ্যাম্পিয়নশিপস হেল্ড? হেয়ার রাইট অ্যান্সার ইজ ভুবনেশ্বর। হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন এ ভুবনেশ্বর। পরবর্তী কোশ্চেন কি বলছে? ভারতের ৭২তম দাবা গ্র্যান্ডমাস্টার হলেন কি? অপশন এ অংশু শর্মা, অপশন বি সংকল্প গুপ্ত, অপশন সি প্রিয়ম দেব এবং অপশন ডি মিত্রবা গুহ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি মিত্রবা গুহ। ইংরেজি কোশ্চেনটা কি বলছে? হু ইজ দ্য 72nd চেস গ্র্যান্ডমাস্টার অফ ইন্ডিয়া? হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন ডি মিত্রবা গুহ। অপশন ডি মিত্রবা গুহ। তিনি কলকাতার বাসিন্দা। তাহলে মিত্রবা গুহ কোথাকার বাসিন্দা? মিত্রবা গুহ হচ্ছে কলকাতার বাসিন্দা। তো পরবর্তী কোশ্চেন কি বলছে? ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন মিনস IHRF এর দ্বারা যুব সমাজে উচ্চ প্রতিনিধি হিসাবে নিযুক্ত হলেন কে? অপশন এ মালালা ইউসুফাজি, অপশন বি ড্যানিয়েল ডেল ভ্যালে, অপশন সি বেয়ার্ড কিন এবং অপশন ডি ডায়েন ব্রিয়েন্ট। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি ড্যানিয়েল ডেল ভ্যালি। ইংরেজি কোশ্চেনটা কি বলছে? হু ওয়াজ অ্যাপয়েন্টেড বাই দ্য ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন মিন IHRF অ্যাজ দ্য হাই রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ইয়ং সোসাইটি? হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন বি ড্যানিয়েল ডেল ভ্যালি। অপশন বি ড্যানিয়েল ডেল ভ্যালি। ইংরেজি পরবর্তী কোশ্চেন কি বলছে? স্ট্যান্ডার্ড চার্টার্ড সিকিউরিটিজ এর সিইও হিসাবে নিযুক্ত হলেন কে? অপশন এ রাজীব শ্রীবাস্তব, অপশন বি মনোজ শর্মা, অপশন সি বিপ্লব পাল এবং অপশন ডি যুগল বেরা। তোমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ রাজীব শ্রীবাস্তব। ইংরেজি কোশ্চেনটা কি বলছে? হু ইজ দ্য সিইও অফ স্ট্যান্ডার্ড চার্টার্ড সিকিউরিটিজ? হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন এ রাজীব শ্রীবাস্তব। অপশন এ রাজীব শ্রীবাস্তব। পরবর্তী কোশ্চেন কি বলছে? নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো মিনস NCB এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে? অপশন এ কুলভূষণ শর্মা, অপশন বি মৃণাল মোহন, অপশন সি সত্যনারায়ণ প্রধান এবং অপশন ডি অজিত দোভাল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি সত্যনারায়ণ প্রধান। ইংরেজি কোশ্চেনটা কি বলছে? হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডিরেক্টর জেনারেল অফ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো মিনস NCB? Here right answer is option C সত্যনারায়ণ প্রধান। অপশন বি সত্যনারায়ণ প্রধান। এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি এবং প্রতিষ্ঠা সাল হচ্ছে 1986।
পরবর্তী কোশ্চেন কি বলছে, ইউএন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর গুডউইল অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত হলেন ড্যানিয়েল বুরিল। তিনি কোন পেশার সঙ্গে যুক্ত? অপশন এ অভিনয়, অপশন বি সাংবাদিকতা, অপশন সি পরিবেশ কর্মী এবং অপশন ডি সাহিত্য লেখা। তোমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ অভিনয়। ইংরেজি কোশ্চেনটা কি বলছে, ড্যানিয়েল ব্রুহিল has been appointed goodwill ambassador of the UN World Food Program. What profession is he associated with? Here right answer is option A acting. Option A acting. তিনি একজন স্প্যানিশ জার্মান অভিনেতা। ইউএনডব্লিউএফপি এর হেডকোয়ার্টার হচ্ছে রোম, যেটা ইতালিতে অবস্থিত। প্রতিষ্ঠা সাল হচ্ছে 1961 এবং এর হেড হচ্ছেন ডেভিড বিসলে। পরবর্তী কোশ্চেন কি বলছে, সম্প্রতি আদিত্য কুমার মহাপাত্র কোন হাইকোর্টের নতুন বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলো? অপশন এ ত্রিপুরা হাইকোর্ট, অপশন বি উড়িষ্যা হাইকোর্ট, অপশন সি কলকাতা হাইকোর্ট এবং অপশন ডি গুয়াহাটি হাইকোর্ট। তবে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি উড়িষ্যা হাইকোর্ট। ইংরাজি কোশ্চেনটা কি বলছে, আদিত্য কুমার মহাপাত্র ওয়াজ রিসেন্টলি thrown in as the new judge of which high court? Here right answer is option B Orissa High Court. অপশন বি ওড়িশা হাইকোর্ট। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আপনারা আমাদের পাশে থাকুন, সাপোর্ট করুন, যাতে আরও ভালো ভালো ইনফরমেশন আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আমাদের পাশে থাকুন, সাপোর্ট করুন। ধন্যবাদ।